এটা ঠিক আজকে ২রা মার্চ ২০২৪ সাল, আজ থেকে ঠিক ২ বছর আগে ভোটের রেজাল্ট বেরিয়েছিল। সেই হিসেবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ৭ নম্বর ওয়ার্ডে ২২ বছর ধরে ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত, ২২ সালের ২রা মার্চের আগে পর্যন্ত এখানে জাতীয় কংগ্রেসের কাউন্সিলর ছিল। এই প্রথম এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমি জিতেছি। তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমার ৭ নম্বর ওয়ার্ডের শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা, স্থানীয় ক্লাব, গণসংগঠন সকলে মিলে আমাকে সাহায্য না করলে আমি গণদেবতার এই রায় পেতাম না। আমি রাজনীতি বহুদিন ধরে করছিলাম, কিন্তু সংসদীয় গণতন্ত্র অর্থাৎ ভোটে জেতার আনন্দটা আলাদা। এবং মানুষ, আমি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী ছিলাম, এ কথা সত্য। আমার স্লোগানই ছিল মানুষের সাথে, এবার সাথে, ওয়ার্ড নাম্বার সাথে। আমি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম, কিন্তু আমাকে মানুষ দলমত নির্বিশেষে শেষ পর্যন্ত আমি মানুষের মহাজোটের প্রার্থী হয়ে এই ওয়ার্ডে জিতেছিলাম। জেতার পরে এই ওয়ার্ডে আপনারা জানেন ৭ নম্বর ওয়ার্ডটা হচ্ছে বসিরহাট শহরের একেবারে প্রাণকেন্দ্র। এখানে বসিরহাট হাই স্কুল, বসিরহাট বিএসএসএ প্লেগ্রাউন্ড, বসিরহাটের কোর্ট, এসডিও অফিস, জেলখানা মোড়, জেলখানা সব কিছু বসিরহাট শহরের একটা প্রাণকেন্দ্র। একেবারে অত্যন্ত শিক্ষিত, আর্থিক সঙ্গতি সম্পন্ন, রুচিশীল মানুষের বসবাস এই ওয়ার্ডে। একেবারে বসিরহাট শহরে শুধু প্রাণকেন্দ্র নয়, বসিরহাট সাবডিভিশনের একেবারে হার্ট অফ দ্য টাউন বলা চলে এই অঞ্চলটাকে। চেষ্টা করছি, যতটুকু করার চেষ্টা করছি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানীয় জলের। পানীয় জলের যে মাঠকলগুলো ছিল সেগুলোকে যখনই সেগুলো বিকল হয়েছে সেগুলোকে সারিয়ে দিয়েছি, এবং আপনারা জানেন অমৃত প্রকল্পের পাইপ ঢোকানো শুরু হয়েছে। আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে যে ট্রিটেড ওয়াটার, পরিশোধিত বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে বলেই আমাদের আশ্বাস। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে পানীয় জল পৌঁছে দেওয়া প্রত্যেকটা হাউস হোল্ডে, এটা আমাদের সবথেকে বড় দায়বদ্ধতা। অনেকগুলি রাস্তার সংস্কার হয়েছে। আমার ভিতরে যে কটি গোয়ালপোতা থেকে বার্মা কলোনি, এবং আপনারা জানেন বোর্ডিং স্কুলের ধারে, হাই স্কুলের ধারে রাস্তাগুলো সংস্কার করা হয়েছে বিভিন্ন ফান্ডের টাকায়। কখনো রেস্টোরেশন, কখনো আনটাইড ফান্ড, কখনো এসএফসি, বিভিন্ন ফান্ডের টাকায় এই রাস্তাগুলো সংস্কার হয়েছে। এবং ভোট যেহেতু ঘোষণা হতে চলেছে, আমাদের একটা বড় টাকা আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রায় ১৯ লক্ষ টাকা, এবং আইডি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রায় ৩৭ লক্ষ টাকা, একই সঙ্গে আনটাইড ফান্ডের ৪,৭৪,০০০ টাকার কাজ আটকে গেছে। আপনারা জানেন যেহেতু ভোট ঘোষণা হবে আর সপ্তাহখানেকের মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। ওয়ার্ক অর্ডার না পেলে এই কাজগুলো শুরু করা যাবে না, কিন্তু আগামী লোকসভা নির্বাচনের পরে অন্তত ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার কাজ কিন্তু আমার পাওনা রয়েছে এই ওয়ার্ডের ক্ষেত্রে। দেখুন, আমি কাজে বিশ্বাসী, পারফরমেন্সে বিশ্বাসী। এই ওয়ার্ডে আপনারা দেখেছেন সারা ওয়ার্ডকে আলোকিতকরণ করা হয়েছে। বসিরহাট শহরের মধ্যে একমাত্র ৭ নম্বর ওয়ার্ডেই ফ্রি ওয়াইফাই জোন, কাচারিপাড়া মোড়, যেটা স্বামী বিবেকানন্দ মোড়, যেটা পায়েল মোড় হিসেবে খ্যাত, ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি বসানো হয়েছে, এবং আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এলাকায় আগামী দিনে সিসিটিভি বসানো হবে। এবং বেশ কিছু মহুয়া নাট্য সংস্থা, সেখানকার আমরা শেড তৈরি করেছি। আমরা এখানে একটা মন্দির আছে, থান আছে বিএসএসের পিছনে, সেই মন্দিরটার আমরা থানটার আমরা শেড তৈরি করেছি, এবং স্বামী বিবেকানন্দ মূর্তি শেড এবং আলোকিতকরণ আমার তরফ থেকেই হয়েছে। স্বামী বিবেকানন্দ হচ্ছে হিন্দুত্বের আইকন। বিজেপি পার্টি তো বড় হিন্দুদের কথা বলে, এখানে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান আমার ওয়ার্ডে হয়, সেই প্রোগ্রামগুলোর সঙ্গে আমরা রয়েছি। এবং আপনারা দেখেছেন কোর্টের যে রাস্তা, আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের টাকায় যেটা হয়েছে, বিধায়কের প্রচেষ্টা ছিল, অবশ্যই বসিরহাট পৌরসভার চেয়ারপারসন তারও প্রচেষ্টা ছিল, সেটা আমার অনুরোধেই ওই রাস্তাটা ওনারা উদ্যোগী হয়ে টাকাটা স্যাংশন হয়েছিল। এবং জেলখানা মোড় থেকে পায়েল মোড় রাস্তা দেখেছেন, এখন রাস্তা চকচক করছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমতলা থেকে ত্রিমণি পর্যন্ত যে মাটির মান রোড, শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা,
আমার বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে দিয়ে আমি খুব ছোটাছুটি করেছি। এই রাস্তাটা আপনারা দেখছেন, দীর্ঘদিনের রাস্তাটা যদি হয়ে যায়, এটা তো আমার ম্যাটার না, এটা পিডব্লিউডির ম্যাটার। কিন্তু এই ব্যাপারে যথেষ্ট বিধায়কের উনি যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন এবং সেই রাস্তাটা স্যাংশন হয়েছে। পেপার ব্লক রাস্তা হচ্ছে, অর্থাৎ একদিকে যেমন বেবি বোস রোড পেপার ব্লকড, আমাদের এস এন মজুমদার রোড পেপার ব্লকড, তেমন মাটিরমান রোডটাও যখন পেপার ব্লকড হয়ে যাবে এবং সারা রাস্তা আলোকিতকরণ করা হবে, তখন এই এলাকার চেহারাই বদলে যাবে। বিধায়ক, চেয়ারপারসন এবং আমাদের মিলিত প্রচেষ্টায় দেখেছেন গ্রিন সিটি লাইট লাগানো হয়েছে। আগে 7 নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল, সেটা কিন্তু আর বর্তমানে নেই। এই ওয়ার্ডের নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানো হয়েছে। আরও বেশ কিছু কাজ বাকি। আমার ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গা ইয়ংস্টার্স ক্লাবের পাঁচিল, একটা মন্দির আছে, দেখেছেন ইয়ংস্টার্স ক্লাবের একটা মন্দির আছে কাছারিপাড়া কালী মন্দির, সেই কালী মন্দিরের পাঁচিল, গেট এবং প্রাঙ্গণটা তৈরি করার জন্য, প্রাঙ্গণটা সুন্দরভাবে নির্মাণ করার জন্য আমি ইতিমধ্যে আনটাইড